এক চুল এদিকে না, এক চুল এদিকে না, ভাগ হবে সমান সমান। সমান মাঝখানে দিয়ে দাও। একদম সমান মাঝখানে। আপা হাইট কি ঠিক আছে না একটু বাড়াই দেব? আরে হাইট একদম ঠিক আছে, যা আছে তাই। আচ্ছা আচ্ছা, বুঝছি। মামা কি হইতেছে এখানে? কি আর হবে, বাড়ির মাঝখান দিয়া ভাগ করে দিচ্ছি, বেড়া হবে বেড়া। কি বলেন এগুলা? হ্যাঁ, মাঝখান দিয়ে বেড়া দিলে আমি ওই পাশে যাবো কিভাবে? আমি উঠান ঝাড়ু দিব কিভাবে? আমার কি কাজ কাম নাই নাকি? তোমার আর এই উঠান ঝাড়ু দিতে হবে না। আজকের থেকে আমার মাইয়া তোমার মুখ দেখবে না, তুমি আমার মাইয়ার মুখ দেখবে না, আর আমি তো দেখবই না। দেখেন মা, আপনি চাইলে তো মাঝখান দিয়ে বেড়া দিতে পারবে না, আমি হইতে দিব না। আমার মায়ের মুখে মুখে তর্ক করতেছি, আপনার সাহস তো কম না। আমার মা যেটা বলবে সেটাই হবে, বুঝতে পারছেন? আমি তোমার মায়ের মুখে মুখে কথা বলতেছি না, সেই গায়ে গা লাগায় তর্ক করতেছে। আমার মা করবে, আমার মায়ের অধিকার আছে, সে করবে, কিন্তু আপনি তো আমার মায়ের মুখে মুখে তর্ক করতে পারেন না। আমার মা যেহেতু বলছে বাড়ির মধ্যে থেকে বেড়া হবে, দরকার পড়লে আরো এগিয়ে হবে, তারপরও কিছু বলতে পারবেন না। আমি যখন বলছি বেড়া হবে না, তার মানে বেড়া হবে না। কেটা আপনি যে আপনি বললেই হবে না? হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই হবে। মা, তুমি যেটা করতেছো সেটাই করো। এই চুপ কর, আর একটা কথা বলবি না। বাড়ির মুরব্বি মানে না কিচ্ছু না, আমার মুখের উপর কথা বলা চলবে না। আমি যেটা বলছি সেটাই, বেড়া হবে মানে হবে। মগের মূল্য পাইছেন? হ্যাঁ, আপনি মাঝখান দিয়ে বেড়া দিবেন, আমি থাকতে তো তা হইতে দিব না। কি হইছে মা, বাড়িতে চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি হবে না। আমার মাইয়া এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে তোমার ভাবি আমার মেয়েরে দেখতেই পারে না, আর দেখতেই যখন পারে না, তাই আমি চিন্তা করছি বাড়ির মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে দিব। আমার মাইয়া তোমার ভাবিরা দেখতে পারবো না, আর তোমার ভাবিও আমার মাইয়ার চেহারা দেখতে পারবো না। মা, এসব আপনি কি বলছেন? বাড়ির মাঝখান দিয়ে বেড়া দিবেন মানে? সূর্য, তোমার শাশুড়ি 3 দিন পর পর আসে আর অশান্তি করে, এত তো ভালো লাগে না। এখনই তোমার শাশুড়ি এখান থেকে যেতে কও। কি বললি ফকিন্নির মাইয়া? আমার মা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইবো? হ্যাঁ, তো সাহস তো কম না। বের যদি হইতে হয় তাহলে তুই হবি, কারণ তুই ফকিন্নির মাইয়া। তুই বেরা। শেফা, একটু চুপ করো। কি হইছে আগে আমার একটু বুঝতে দাও। তুমি এখনো বুঝতেছো না? না, তোমার শাশুড়ি কেন এসে কেন মাঝখান দিয়ে বেড়া দিতে চাইতেছে? এই, তুমি তোমার ভাইরে ডাকো, এখনই ডাকো। সে আইসা ভালো মন্দ বিচার করবে, এটার বিহিত করবে। ঠিক আছে, আমি ভাইরে ডেকে নিয়ে আসতেছি, কিন্তু আমি আসার আগ পর্যন্ত তোমরা কোনো ঝামেলা করবে না, ঠিক আছে? আর আম্মা, আপনারা আমি কই, কোনো ঝামেলা করার দরকার নাই। ভাইজান আসুক, কি মীমাংসা হয় পরে হবে। মীমাংসা করতে যেতেছে ভাতার আমার, উনি মীমাংসা করবে। জমেল বাবা, আমার তো বয়স হয়ে গেছে। আমি বলছিলাম কি, তোমাদের দলিল পত্রগুলো তুমি বুঝে নাও বাবা। এই কথা বলার জন্যই আজকে আসছি তোমার কাছে। কাকা, দলিল পত্র, বাড়ি, জমি জায়গা এইটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। ওইটা আপনার কাছে আছে, আপনি হেফাজতে রাইখা দেন, ওইটাই ভালো হইব। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, তাদের বাড়ি চলতো, বাড়িতে ঝামেলা হয়েছে। ঝামেলা হয়েছে? কি ঝামেলা? কি আর ঝামেলা হইব, আমার শাশুড়ি আমগো বাড়িতে আইসা একটা উটকু ঝামেলা শুরু করে দিছে। বাড়ির মাঝখান দিয়া বেড়া দেওয়া শুরু করছে। বাড়ির মাঝখান থেকে বেড়া দিতেছে মানে? আমি তোর কথার আগামাথা তো কিছুই বুঝতেছি না। বাড়ির মাঝখান থেকে বেড়া দিব কেন? মানে আর কি বুঝোস না? আমার বউ তোর বউর মুখ দেখবো না, তোর বউ আমার বউর মুখ দেখবো না, এই লেগে হেরা সিদ্ধান্ত নিচ্ছে বাড়ির মাঝখান দিয়ে বেড়া দিব। শোন, আমি বাড়ির মাঝখান দিয়ে বেড়া দেওয়া মানতেছি না, তুই তাড়াতাড়ি চল, এই ঝামেলা পিঠে মিটে দিব। ও তাহলে দাঁড়া কাকা, ওই আমাদের লগে একটু চলেন, বাড়িতে একটু ঝামেলা বাঁধছে, আপনি একটু মীমাংসা করে দিবেন। বাবা, নিজেদের ঝামেলা নিজেদেরকে মেটানোই ভালো। নিজেদের ঝামেলা যদি নিজেরা মেটানো যায়, তাহলে তৃতীয় পক্ষকে না ডাকাই ভালো। কাকা, আপনি এসব কি কথা কইতাছেন? আপনি তৃতীয় পক্ষ হইতে যাবেন কিসের জন্য? হাব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের দুই ভাইরে আপনি ছোটবেলা থেকে উপদেশ দিয়ে বড় করতেছেন, আর আজকে আমার বাড়ির মধ্যে ঝামেলা হয়েছে। আজকে যদি আপনি না যান, এটা সমাধান কোনোদিনও হইব না। কাকা, আর না করেন না, চলেন আমাদের লগে চলেন। কিন্তু বাবা, আর না করেন না কাকা, চলেন। আর কি তোরা তো আহেন। আচ্ছা চলেন চলেন কাকা, চলেন। কি হয়েছে? থামো তোমরা।
ভাবি কি ব্যাপার, আপনি কি নিয়ে চরকি ঘোরা ঘুরছে? আর কইেন না ভাই সাহেব, আমি একটু মর্জিনা বাড়িতে গেছিলাম, আইসে দেখি আমার দুই বৌমা এই তুল ছেড়াছেড়ি করে মারামারি করতেছে, আর আমার বিয়ান সাহেব আছে সাথে। আমি এখন কি করি কন্ত ভাইজান? আচ্ছা বিএন সাহেব, আপনি আসছেন আপনার মেয়ের বাড়িতে, বেশ ভালো কথা। ওরা যায় যায় কথা কাটাকাটি হবে, গন্ডগোল হবে। আপনি মুরব্বী মানুষ, আপনি ওদেরকে মিলঝিল করে সংসারে মনোনিবেশ করাবেন, তা না আপনি আপনার মেয়ের পক্ষ হয়ে এই সংসারের মধ্যে তুল কালাম কাণ্ড শুরু করেছেন। কাজটা কি আপনি ঠিক করছেন? ভাই, আপনি তো আর এই বাড়িতে থাকেন না, কিন্তু আমার মেয়ের শ্বশুর বাড়ি আমার মাঝে মাঝে আইসা দেখতে হয় আমার মেয়েটা কি অবস্থায় আছে। এই বাড়িতে আসার পর আমি যা দেখলাম, এই বউটা আমার মেয়েটারে সারা দিন ভূতের মতো কাজ করায়। আমার মেয়ের খাওয়া দেখতে পারে না, আমার মেয়ের শোয়া দেখতে পারে না, আমার মেয়ের বসা দেখতে পারে না। তাহলে বলেন কিভাবে আমার মেয়েটা এই সংসারে টিকবো? আপনিই বলেন, আমি এখন আপনার কাছে বিচার দিলাম, ওর একটা বিহিত করেন। আচ্ছা ঠিক আছে, আপনি চুপ করেন। বড় বৌমা, বলো তো ঘটনা কি হয়েছে? কাকা, আপনি তো দেখছেন না আমি যেদিন থেকে বউ হয়ে আইছি এই সংসারটা আমি কিভাবে আগলা রাখছি। এই মাইমা 3 দিন পর পর আসে আর এই অশান্তি করে, এত অশান্তি সহ্য করা যায় কাকা? আপনি কোন? আই ভাবি, আপনি চুপ করেন আর একটা কথাও কইবেন না। আপনি যে আমার মায়ের সহ্য করতে পারেন না সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাইতেছি। যেই দিনে আমার মা এই বাড়িতে আসে সেই দিনে আপনি আমার মার গার উপর পড়ে পড়ে ঝগড়া করেন। উনি কি কইবো আমি কইতেছি, আপনি আমার কথা শুনেন। যেই দিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে আইছি সেই দিন থেকে বড় ভাবি আমার সহ্যই করতে পারে না। দেখলেই খালি তেলে বাগুনে জ্বলে। যখন আমার মা আসে তখন তারে দেখলেও তেলে বাগুনে জ্বলে। তার আমাদের দুজনের মধ্যে সহ্যই হয় না। মা যেগুলো বলছে সব সত্যি কথা, কারণ মা তো এসে সবকিছু দেখে। তাই মার লাগে আমি পরামর্শ করছি যে কি করা যায়। তাই মা বলল যে বাড়ির মাঝখান থেকে একবারে বেড়া দিয়ে দে, যাতে তুই তার চেহারা দেখতে না পারিস, সে তোর চেহারা দেখতে না পারে। তাই বেড়া দিতেছি। আচ্ছা, এই বাড়ির মাঝখান দিয়ে বেড়া, বিষয়টা কিন্তু আমি ঠিক বুঝলাম না। ছোট বৌমা, তুমি আসলে কি চাও সেটা বলো। আমি আর কি চামু? যেহেতু বড় ভাবে আমারে দেখতে পারে না, এর থেকে ভালো বাড়ির মাঝখান থেকে বেড়া দিয়ে দেয়। এই তোর বউ কি কইতাছে? হ্যাঁ, 2 দিন হইল না এই বাড়িতে বউ হয়ে আইছে, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, কাকারে নিয়ে আইছি, আর সে কিনা সিদ্ধান্ত নিছে তার মারে নিয়া যে বাড়ির মাঝখান থেকে বেড়া দিব। তুই কথা কইতাছিস না কেন? মুখে কুলু পাইটা বসে থাকবি? আমি তো ওইটাই বুঝতেছি না। বাড়ির মাঝখান দিয়ে বেড়াতে হেরা, বাড়ি হইছে আমাগর, আমরা চিন্তা করবো কি করবো না করবো, তোমার সিদ্ধান্ত নেওয়ার কেনা? হ্যাঁ, আমি তো ওইটাই কই কাকা, মাঝখান দিয়ে বেড়া দিতেছিল, আমি বাধা দিতেছিলাম, এই কারণে মাই পিটি মিলা দেখেন আমার চুলটা দিনে কি করছে, সব চুল উঠে গেছে আমার। আমার মা আমগো খারাপ চায় না, সে ভালোই চায়। এই জন্য কইতেছি আমরা দুজনে ভিন্ন বাট্টা হয়ে যাই। কি কইতাছো বৌমা, তোমরা ভিন্ন বাট্টা হয়ে যাইবা? না না এরমেল, কিছুতেই না, ভিন্ন বাট্টা হওয়া যাইবে না। কেন ভিন্ন বাট্টা হইব? তোরা 2 ভাই এক লগেই থাকবি। হ্যাঁ মা, তুমি যেটা কইছো এইটাই। কাকা, আপনি একটা সিদ্ধান্ত দেন। এইভাবে প্রতিদিন ঝগড়া হইতেই থাকবো। ঝগড়া হোক, মারামারি হোক, আর বাড়ি দেয়াল দেয়া হোক, এটা কোনো কথা না। আমরা 2 ভাই মরণে বাসনে একসাথে থাকুম, কোনো হারি আলাদা হইব না, কোনো ভাগাভাগি হইব না, এটাই আমার সাফ কথা। হ্যাঁ, আমার একই কথা, আমরা কখনো আলাদা হবো না, আমরা এক লগে আছি, এক লগে থাকুক। বুঝতে পারছি রমেল, সূর্য, এভাবে হবে না। ভাবি, আমি যাচ্ছি, আমি বিকেলে আসবো মেম্বার সাহেবকে নিয়ে। মেম্বার সাহেবকে নিয়ে এসে তারপর আমরা দেখি কিভাবে কি করা যায়। বৌমারা, যার যার ঘরে যাও। বিকাল না হওয়া পর্যন্ত, আমরা না আসা পর্যন্ত কারোর সঙ্গে যেন কোনো কথা কাটাকাটি না হয়, ঠিক আছে? আমি আসি। আসসালামু আলাইকুম ভাবি। ঘরে যাও। ভাই খারাপ, তোর লগে আমার কিছু কথা আছে। কি কথা ক? আচ্ছা ভাই, ক দেখি, সে ছোটবেলা থেকে বড় হয়েছে, আমরা 2 ভাইয়ের মধ্যে কিরকম সম্পর্ক ছিল? ভাই রে, সম্পর্কের কথা জিগাইলি, তোরে আমি ছোটবেলায় স্কুলে নিজে হাতে করে ভর্তি করাইছি, নিজে পড়ালেখা করি নাই। আমি তোরে আমার কান্দে করে স্কুলে নিয়ে গেছি, আবার বাড়িতে নিয়ে আইছি। আরে পাগল, আমি কি কোনো কিছু ভুইলা গেছি? তুই তো মুরগির গোস্ত ছাড়া ভাতই খাইতিস না।
আমি কি করতাম, তুই পরাণ চাইতিস, আমি তরকারির মধ্যে থেকে পরানডারে খুইটা খুইটা বাইর করে তোরে খাওয়াইছি, তারপরে তুই কান্না থামাইছিস। আমার যেই ভাই তরকারির ভিতর থেকে পরান্ডারে খুঁটা খুঁটা আমারে খাওয়াইছে, নিজে খায় নাই, আজকে সেই ভাইদের মধ্যে কেন দূরত্ব সৃষ্টি হয়েছে কত? কেন আবার? তোর বউ আর আমার বউ এই বাড়িতে আসার পর থেকেই যত সংসারে অশান্তি শুরু হয়েছে। শোন ভাই, আজকে ওকে ঝগড়া দেখা আমি ঠিকই বুঝতে পারছি ওকে ঝগড়ার ধরন হয়েছে ওরা একসাথে থাকতে চায় না, ওরা আলাদা হইতে চায়, আলাদা। হরে ভাই, আমিও বুঝতে পারছি কেন ওরা এই সংসার থেকে আলাদা হইতে চায়। জানোস, যেই দিন থেকে তোর শাশুড়ি এই বাড়িতে আইছে না, তোর বউরে কুমন্ত্র দিয়া আমার বউরে খেপায়া তুলছে, তারপরে তারা শুরু করছে এই সংসারটারে কিভাবে ভাঙন যায়, কিভাবে আলাদা করণ যায়। শোন ভাই, যত যাই হোক না কেন আমি সব বুঝতে পারছি, তোর আর আমার বউ ভিন্ন হইতে চায়। ভিন্ন ভিন্ন মানে কি বুঝোস? ভিন্ন মানে হইতেছে কি ভাই থেকে ভাইরে আলাদা করা, বাপ মা থেকে সন্তানরা আলাদা করা, সংসারটা আলাদা করে ভাগ করা। শোন, আমার সাফ সাফ কথা, আমি তোর থেকে আলাদা থাকুম না। আমরা ছোটবেলা থেকে তুই এক লগে বড় হয়েছি, এক লগে খাইছি, এক পাতিলের ভাত খাইছি। আমরা যতদিন বাইসা থাকুম আমি আর তুই কোনোদিন আলাদা হবো না। আমরা এক পাতিলে ভাত খেয়ে বড় হয়েছি, সারা জীবন এক পাতিলে ভাতই খামু, আমাদের পাতিল আলাদা হইব না। আমারও সেই একই কথা। তোর ভাবি আমারে যতই চাপাচাপি করুক, কোনো কিছুতেই কাম হইবে না। আমি এই সংসার ভিন্ন হইতে দিমু না, দিমু না, দিমু না। হইছে এবার? শোন ভাই, কথার মনে রাখিস, যেটা কইছস কথা কেজন মিল থাকে। আর যদি বোর কথা শুনোস, তোরে কিন্তু আমি তোর মাথা ফাড়ায় হলাম। হ, তুই আমার মাথা দরকার হয় 2 ভাগ না 10 ভাগ করে ফেলিস, তাও তুই মাথা উত্তেজিত করিস না, মাথা ঠান্ডা কর। প্রয়োজনে আমি মরতে রাজি, কিন্তু সংসার ভাগ করতে রাজি না। চল তো, চল। তুই বোর কথা শুনবি না? শুনবো না, তুই চ, আমি চা খাওয়াবো তোরে, তুই চ। মেম্বার সাহেব, আপনি জিজ্ঞেস করেন। বড় বৌমা, তোমাদের মধ্যে কি সমস্যা হয়েছে একটু খুলে বলো, কেউ মিথ্যার আশ্রয় নেবে না। মাতব্বর চাচা, আপনি সকালবেলা ঝগড়াঝাটি সবই শুনছেন, সবই দেখলেন। আমি বিয়া হয়ে আসছি, তখনও সব কিছু ভালো ছিল। সূর্য বিয়ে করলো, তখনও মোটামুটি সব কিছু ঠিক ছিল। কিন্তু এই মা যখন থেকে আসা শুরু করছে, কিছু না কিছু বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে। 2-3 দিন পর পরই আসে কোনো না কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়াঝাটি। আজকে কি করলো, মাঝখান দিয়ে বেড়া দিবে। যেই আমি বাধা দিতে গেছি, মাইমা আর তার মেয়ে এই দুজন মিলা আমার চুলের মুঠি ধরে আমার মারছে। এটার বিচার আগে দেন চাচা। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো। এই ছোট বৌমা, তুমি বলো তো কি হয়েছে? মেম্বার কাকা, বড় ভাবি একদম মিথ্যা কথা বলছে, সে তো সত্যি কথা বলতেই পারে না। জানেন না, যেদিন থেকে আমি এই বাড়িতে বউ হয়ে আইছি, তারপর থেকে সে তো আমার উপর জুলুম করে, নির্যাতন করে। মনে হয় যেন আমি এই বাড়ির কাজের মাইয়া, দাসী বান্দি খাটতে আইছি, সবসময় কাজের অর্ডার করে। আমার মা, আমি তার একমাত্র মেয়ে, সে কি আমারে দেখতে আসতে পারে না? হ্যাঁ পারে। তাহলে সেই মানুষ যখন এই বাড়িতে বেড়াইতে আসে, তার সাথে উইঠা পড়ে লাগে কেমনে এই বাড়ি থেকে তারে বাড়ি করে দিব। আপনি কোন, তখন কি আমার মেজাজটা ঠিক থাকে? এখন সে যেহেতু আমারে দেখতে পারে না, তাই এই জন্য আমি মারে বলছি, মা কি করা যায়? তখন মা আমার সিদ্ধান্ত দিল, যেহেতু তোরা দুজনের দেখতে পারস না, বাড়ির মাঝখান থেকে বেড়া দিয়ে দে, তাইলেই তো ঝামেলা মিঠা যায়। তাহলে আমার মাকে খারাপ কইছে আপনি কোন? আর দেখা সাক্ষাৎ হবে না দুজনের, এই তো। যেহেতু বেড়া দেওয়া নিয়ে কথা উঠছে, তাইলে একটা কাজ করেন, আমাকে দুজনকে ভিন্ন করে দেন। কি কও মা? হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব, এটাই করেন আপনি। যেহেতু ভিন্ন হওয়ার কথা উঠেছে, দুই বই চাচ্ছে না তারা একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করুক, সংসার বোধহয় ভাবি আর আপনি ঠিক রাখতে পারলেন না। ভাঙনের যে সুর উঠেছে সেটা রোধ করা খুবই কঠিন ভাবি। মেম্বার সাহেব, আমার মনে হয় এই ভিন্ন না হলে সবসময় এদের মধ্যে ক্যাসার লেগেই থাকবে, তাই এদেরকে ভিন্ন করে দেওয়াই ভালো, কি বলেন? আমারও মনে হয় তাই। কাকা, আমি আপনাদের নিয়ে আসলাম আমাদের সংসারে জ্ঞানজাম, এইটা কেমনি মীমাংসা করে এটা জোড়া লাগান যায়। এখন তো দেখতেছি যে কথা সুর শুনতেছি, তাতে করে সংসার জোড়া লাগাতে দূরের কথা ভাঙা যাইতেছে। আপনি এই মীমাংসা কেন করতেছেন কাকা? তাছাড়া আমরা কিন্তু 2 ভাই ভিন্ন হব না। সূর্য বাবাজি, তুমি কি বলো? চাচা, আমি আর কি কমু, বড় ভাই তো কইলই, ও যেহেতু ভিন্ন হইব না, আমিও ভিন্ন হব না। আমরা 2 ভাই একলগে বড় হয়েছি, ছোটবেলা থেকে এক পাতিলের ভাত খাইছি, বাকি জীবন বাইসা থাকমু এক পাতিলে ভাতই খামু, আলাদা আমরা হমু না, ভিন্ন হমু না। দেখো পুত্র বাবা,
আমি তো আমার মাইয়ারে এই বাড়িতে রাইখা না খাওয়ায় মারতে পারি না। আমার মাইয়ারে কি নাদুস পাঠাইছিলাম, আমার মাইয়া তো শুকায়া কাঠ হয়ে গেছে, গলার হাড্ডি দেখা যায়। পুত্র বাবা, তুমি আমার মাইয়ারে ভিন্ন করে দাও, আমার মাইয়াও সুখে থাকুক, ভালো থাকুক, তুমিও তোমার বউ নিয়ে সুখে থাকো। তুমি যদি ভিন্ন করে না দাও, আমি আমার মাইয়ারে নিয়ে আজকে চলে যাব। দেখো, ছোট বউ যখন একসাথে থাকবে না, ভিন্ন হবে, আমি একসাথে থাকবো না, ভিন্ন হয়ে যাব। তুমি ভিন্ন করে দেওয়ার ব্যবস্থা করো। এই তুমি চুপ করো, আমি কইছি তো কইছি, এই সংসার কোনোদিনও ভাগ হইব না। কাকা, আপনারা দুজন আছেন, আপনারা দুজন সমাধান করেন, তুমি কথা কইবেন একদম। আম্মা, আপনি হয়েছেন নষ্টের মূল। আপনি কিনে এই বাড়িতে আসেন, আপনার মায়ের একটু বুঝাই দেওয়া যাবেন, তা না উল্টে আরো উস্কানি দেওয়া যান। কি তুমি করবে না? ভিন্ন করবে না? ঠিক আছে, তুমি থাকো তোমার ভাবিরে নিয়ে, আমি আমার মাইয়ারে নিয়ে এক্ষুনি চলে যেতেছি। চল, আর কোনোদিন যাবে না আমার মাইয়ারে আনতে। যাও, নিতে যাও। মুখ দিয়ে যখন বের করছি যে ভিন্ন খাবো, ভিন্ন থাকবো, ভিন্নই থাকবো। এই কথা বলবা না তুমি। কাকারা কিছু মনে করেন না, এত কথা কাও কেন? হ্যাঁ, তোমার যদি ভালো না লাগে তুমি এই বাড়ি থেকে চলে যাও, তারপরও আমাদের দুই ভাইরে আলাদা করবা না। যাও, উড়ো। হ্যাঁ, যেতেছি, ছাড়ো। কাকা মাফ করে দিন, কিছু মনে করেন না। আচ্ছা বসো বাবা, বসো। হারামজাদি ছোট লোকের বেটি, এত বড় সাহস! হ্যাঁ, কেন ও কি এতদিন ওই বাড়িতে কাজকর্ম করে নাই? জামাইরে তালাক দে, তোরে আমি অন্য জায়গায় বিয়ে দেব। মা কি বলতেছো? জামাইরে তালাক দিলে মানুষে কি বলবে? আরে মানুষের কথা চিন্তা করছ কেন? নিজের কথা চিন্তা কর। আচ্ছা, তুই যে ওই বাড়িতে নতুন বউ হয়ে গেছস, তোর দিয়ে কি করায়? ভূতের মতো খাটায়, থালবাটি ধোয়ায়, কাপড় চোপড় ধোয়ায়, আর কি করে জানি ও অনেক কিছু করে। হ্যাঁ। আচ্ছা, তোর কি কোনোদিন আমি এসব কাজ করাইছি? ক তাহলে তুই কেন শ্বশুর বাড়িতে যাই এসব করবি? তুই শ্বশুর বাড়িতে যায় পায়ের উপর পা তুলা রাজ করবি। আমি তোর ওই ঘরে রাখুন না, ওরে তালাক দেওয়া হয়নি। মা শোনো, আমি ওরে তালাক দিতে চাই না। আমি চাইতেছি তুমি আমারে এমন একটা বুদ্ধি দাও যাতে আমি ওই বাড়িতে রাজত্ব করতে পারি, ওই বাড়ির সব কিছু আমার হাতের মুঠোয় থাকে, তখন আমার কাজ করতে হইব না। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে তুই ওই বাড়িতেও থাকবি, কাজকর্ম করবি না, রাজত্ব করবি। তাহলে তো আমার ব্রেনটা একটু খাটাইতে হয়। কি পাইছি। রুমেল, এই সূর্য, কি হয়েছে, ডাকতেছো কেন? মা এই ডাকতেছো কেন? শোন, বৌমাগো এইভাবে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। যা, আমার বৌমাগো বাড়িতে ফিরে নিয়ে আয়। ওরা ছোট মানুষ, ভুল করতেই পারে। শোন, এক সংসারে থাকলে টুকিটাকি ঝগড়াঝাটি তো হতেই পারে, তাই বলে কি বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হবে? না, আমার বৌমাকে তুই ফিরে নিয়ে আয়। মা, কারে তুমি লক্ষ্মী কইতেছো? ওই দুইটা এই বাড়িতে আসার পরে এই বাড়িতে যেসব অশান্তি সৃষ্টি হয়েছে, ও তুমি লক্ষ্মী কও না, ওরা তো অলক্ষ্মী। মা, তোমার ছোট বলায় কিন্তু একেবারে খারাপ কথা কয় নাই। তুমি একবার চিন্তা করে দেখছো, আগে যখন আমি মাঠে কাম কইরা ইনকাম কইরা বাড়িতে আসতাম, তোমার পোলা আর আমি আর তুমি রান্না করে আমাদের খাওয়াইতা, কোনো অশান্তি আসছিল না এই বাড়ির মধ্যে। যখনই ওই দুই কাল নাগিন এই বাড়ির মধ্যে ঢুকছে, তখন থেকে আমি একটা রাত শান্তিতে ঘুমাইতে পারি নাই। হাই, চুপ কর। শান্তিতে ঘুমাইতে পারিনি, এখন তো আমার ঘুম নাই। এই যা, কোনো কথা না, যা বৌমাগো ফিরে নিয়ে আয়। মা, শুধু তুমি কইতাছো বলে আমি কিন্তু যাইতাছি তোমার বৌমারে আনতে, নাইলে আমি জীবনেও এই বাড়িতে ওরা আনতাম না। আর একটা কথা সাপ করে দিতাছি, ও যদি এই বাড়িতে আসার পরে দুইটা কথা উঁচু গলায় কইছে, আমি কিন্তু এই বাড়ি থেকে ওরা বাড়ি করে দেবো, কয়ে রাখলাম। হ্যাঁ মিয়া ভাই, তুই ঠিকই কইছিস। এবার তো মুখের কথা বাইর করছি, আবার যে কিছু করে না, দুটোর পিটাইতে করতে বাইর করু। এই তুই এক কাম কর, যা তুই তোর বউরে নিয়ে আয়, আমি যাই তোর ভাবিরে নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে। শোন, এই তুই লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যাইস না, আমার প্যান্ট শার্ট আছে পরে যাইস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লুঙ্গি পরে যাইতেছি না, তো শার্ট প্যান্ট পরে যাবো না। আমি যাইতেছি। যা।
আল্লাহ শোনো আমি বউ আমার প্রতি কোনো দরদ নেই, সব আরে, দরদ ছোট বউয়ের প্রতি। শোনো শোনো শোনো, এইরাম কইরা তুমি যদি তোমাদের বাড়িতে এসে উত্তেজিত হও, আরে বাড়ির ছোট বউ আর তুমি হইলা বড় বউ, এক কথা না কইছে তুমি নিজে ছোট বোন মনে করতে পারো না? হ্যাঁ, এখন যদি তুমি এইভাবে ঝগড়াঝাটি করো, ওইদিকে বাড়িতে তো মাতুল কালাম লাগাই দিছে। তুমি একটু মাথা ঠান্ডা করো, আমার সাথে চলো, বাড়িতে চলো। তার আগে তুমি কও, ছোট ভাইয়ের বউয়ের প্রতি তোমার দরদ উতলায় পড়ে কিসের জন্য? হ্যাঁ, আমি বড় হইছি এর জন্য কি গরুর মতো বউদের মতো সারাদিন কাজ করব আর সে হাওয়ায় উড়ে উড়ে বেড়াবে? এত তো সহজ না। আরে তুমি কইতেছো যে হে হাতে হাতে কোনো কাম করে না, কিন্তু কই আমি তো মাঠে যাওয়ার আগে দেখি প্রায় সময় হ্যাঁ কাম করতেছে, এমন তো না। আর শোনো, সে ছোট মানুষ, নতুন বিয়া দিয়া নিয়ে আইছি, এখন তুমি যদি এরকম চিল্লাপাল্লা করো, তার সাথে ঝগড়া করো, তাইলে পরে তোমার মান সম্মান যাবো, হ্যার কিছু হইব না। এলাকার মানুষে তোমারে বড় বউ মনে কইরা সব সময় সম্মান করে, আর তুমি কিনা এখন পোলাপানের মতো কান্নাকাটি শুরু করে দিছো, জেদ শুরু করে দিছো। তুমি জানো অন যদি তুমি আমার লগে না যাও, তাহলে মায়ে কি শুরু করবো? মায়ে তো আমাদের বাড়ির খানা পিনা সবকিছু বন্ধ করে দিব। এখন আমি মারে ঠেকামু না আমার ছোট ভাইরে ঠেকামু না আমার ছোট ভাইয়ের বউরে ঠেকামু? এই শুনো না, তুমি অন্তত মাথাটা ঠান্ডা করো, আমার লগে বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতে পারি, শর্ত আছে। তোমার ছোট ভাইয়ের বউরে বলে দিবা আমার হাতে হাতে যেন কাজ করে দেয়। ওই সারাদিন আয়নার সামনে নিয়ে লিপস্টিক মাখবে আর আমি কাজ করব, এত সহজ না। যদি এটা করতে পারো আমি যাব, তাছাড়া আমি যাব না। ঢুকছে কথা মাথায়? আচ্ছা বাবা, তোমার হাতে হাতে সব কাম করবে, হইছে? এবার মাথা ঠান্ডা করো, কইরা চলো আমার লগে বাড়িতে চলো। চলো, ব্যাগটা নিতে হইব, দেরি হয়ে যেতে চাস তো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোন সাহসে আমার বাড়িতে এসেছো? আম্মা আসলে মা পাঠিয়েছে শেফাকে নিয়ে যাওয়ার জন্য। না, আমি তো সেবাকে তোমার বাড়িতে দেব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তোমার মা যখন বলেছে, তখন তোমার মায়ের উপর সম্মান দেখিয়ে তুমি যেহেতু আসছো, আমি আমার শেফামণিকে তোমার সাথে পাঠাবো তোমাদের বাড়িতে। জি। শেফা, আয় শেফা, শেফামণি আয়, জামাই আসছে তো। জামাই জামাই। এই তুমি আমার বাসায় আসছো কেন? হ্যাঁ, তোমাদের বাড়িতে আমি আর কখনো যাবো না। বেরো বেরো বলছি। এই থাম, রাগ করছিস কেন? জামাই আসছে। ভুলে গেছিস, প্ল্যানিং করছিলাম। কিসের প্ল্যানিং? তোকে পাঠাবো। ও তুমি আসছো কেন? আহা, জামাই তোকে নিতে আসছে, তোর শাশুড়ি পাঠিয়েছে। এখানে আশ্চর্য কি ব্যাপার? আশ্চর্য মেয়ে আমার। যা, জামাই আসছে, তোকে যেতে হবে শ্বশুর বাড়ি। হ্যাঁ, মা তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, চলো। আরে আশ্চর্য জামাই বাবাজি, তুমি শ্বশুর বাড়ি আসছো আর এখনই চলো? না না, আমি তো তোমাকে এভাবে যেতে দিব না। আজকে থাকবে, রাতে খাবে সুন্দর মতো, কালকে সকালে খাওয়া দাওয়া করে পিঠা করে দিব, তারপর তুমি আমার শেফামণিকে নিয়ে যাবে। আচ্ছা তুই জামাইকে নিয়ে ভিতরে যা। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি দেখছি। এখন যাবি কোথায় সোনার চাঁদ পিতলা ঘুঘু? পাঠাবো তো মেয়েকে, কিন্তু প্ল্যানিং করেই পাঠাবো। কত ধনে কত চাল, বুঝিয়ে দেব ওর শ্বশুর বাড়ি গিয়ে। আমার মেয়ের গায়ে হাত তোলা এত সহজ? বৌমা, কি গো তুমি একা একা রান্না বান্না করতেছ? ছোট বউ কই? ছোট বৌমা রান্নাঘরে আসা মানে তো আকাশের চাঁদ ঘরে আসা। যা দেখেন গা, গায়ে হাওয়া লাগায় ঘুরতেছে, জমিদার বংশের মেয়ে, আমি তো ফকিন্নি ঘরের মেয়ে, এই জন্য সিম কাটতেছি। বৌমা, তুমি এইভাবে কথা বলতেছ কেন? ও তোমার ছোট বোনের মতো না, একটু রস করে দিয়ে কথা বলো। সারাদিন বলদের মধ্যে আমি খাটবো আর তার আমি ছোট বোন ভাববো? এত বড় মন মানসিকতার মেয়ে আমি না, মা মাফ করে দেন আমারে। আচ্ছা ঠিক আছে, আমি ছোট বৌমার ডাকতেছি। বৌমা, বৌমা এদিকে আসো। চিল্লাইতেছেন কেন? চিল্লামু কেন? দুইজনে রান্না বান্নার কাম কাজ করবা। তুমি কই কই ঘুরে বেড়াইতেছো? একটু বড় আপার লগে হাত মিলাও, মিলাইয়ে কাম কাজ করো।
আচ্ছা আমি একটু গোসলে গেলাম, তোমরা সব সেরে সুরে নিও। হ্যাঁ আমি আসি। যান। আসেন ম্যাডাম আসেন, একটু সিম কেটে দিয়ে আমার উদ্ধার করেন। আমি ভাতের চাল ধুবো, জমি থেকে আসলে আবার চিল্লাপাল্লা করবে। এত বড় মাছের মাথা ভাবি লুকায় রাখলো কেন? এর মধ্যে তো কোনো একটা রহস্য আছে। এই মাছের মাথা ভাবি কারে দেয় সেইটাও আমি দেখা চাবো। মাকে দাও। আর দিতেছি বৌমা অল্প করে দাও, অল্প অল্প হয়েছে, পরে নেবো আর দিও না। আচ্ছা আমি নিয়ে নিই। তুমি ওদিকে দাও ভাজি। আরে আমি দেই তোকে নে। আরে না রে বাবা, রাখ, তুই যা, তুই খা। সারা জীবন এক জ্ঞান। কি হলো, কই গেলে তুমি? এদিকে আসলে না? অল্প করে দিয়ে বৌমা। আচ্ছা আরে হইছে আর না 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 ভাইয়া ইয়েস। বাবা, এই যে দেখি ঘরের শত্রু বিভীষণ বাজার থেকে কষ্ট করে শখ করে এত বড় একখান মাছ কিনে নিয়ে আসলাম। ভেবেছিলাম মাছটা রান্না করে মাথাটা আমার পাতে দেবে। হোমা, এত দেখি উল্টো। কি ব্যাপার, আমাকে না দিয়ে দেবরকে দেয়া হচ্ছে, ঘটনা কি? হ্যাঁ ও ভাইয়া, কি বললি? মাছের মাথা খাবি তুই? সেই মুখ কি তোর আছে? শোন, এত বড় মাছের মাথা খেতে হলে শ্বশুর বাড়ি গিয়ে খাস। হ্যাঁ, আর বাড়িতে সবসময় আমিই খাবো। কি বলে ভাবি? আচ্ছা ঠিক আছে, খা খা, ভালো করে খা। বদ ভাই, খা, খাওয়ার সময় কথা বলতে হয় না। না দাঁড়া, নিচ্ছি। আজকে মাছের মাথাটা কিন্তু খুব মজা ছিল, বুঝছো? পেট ভরে খেয়েছি, অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। খাবেই তো, তৃপ্তি করেই তো খাবে। তা লটর পটর কতদিন চলছে? কি বলছো এসব তুমি? লটর পটর মানে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছো না? কতদিন ধরে টেম্পো চলছে? হ্যাঁ শেফা, তুমি আমাকে ভুল বুঝতেছো। কি থেকে কি বলছো? আসলে কি ভাবছো আমাকে খুলে বলো তো। তুমি তো এখন বুঝতে পারবা না, কারণ তুমি তো ছোট খোকা, ফিটার খাও। এই যে ভাবি যে তোমার প্লেটে এত বড় একটা মাছের মাথা উঠাই দিল, কেন? তার স্বামী ছিল না, মা ছিল না? তাদের প্লেট উঠাই দিতে পারতো না? তোমারে দেয় কেন? পাইলেই তোমার গায়ে টাচ করে, আর আমি তোমার বউ পাশে দাঁড়িয়ে থাকি আর সে তোমার যখন তখন ধরে। কাহিনী কি? কতদিন ধরে চলতেছে এগুলা? আরে পাগল, তুমি কি সব উল্টাপাল্টা চিন্তা করতেছো? আসলে তুমি যা ভাবছো তা না। ভাবি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছে সেদিন থেকে ভাবি আমাকে খুব বেশি আদর করে। দেখা গেছে ভালো কিছু রান্না হলে আমার জন্য আলাদা রেখে দেয়। আর ভাবি বরাবরই আমাকে নিজের ভাইয়ের মতো মনে করে। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। বাসবেই তো ভালো, ভালোই তো খাওয়াবে, কারণ তোমার সাথে তো তার লটর পটর চলতেছে। শোনো, পরকিয়া করো ভালো কথা, তাহলে আরেকটা মেয়ের বিয়ে করছো কেন? আমার জীবনটা নষ্ট করছো কেন? হ্যাঁ, এই ভাবিরে মায়ের সমতুল্য বলো, আর পরকিয়াও করো, লজ্জা করে না তোমার? শেফা, তুমি সব কি বলছো? আস্তে কথা বলো, বাড়ির সবাই এখনো জেগে আছে, শুনতে পাবে। আর উল্টাপাল্টা কিসব বলছো তুমি? শুনুক শুনুক, সবাই শুনুক, কারণ তুমি যেগুলো করতেছো এটা তো আমি সহ্য করবো না। আমি বউ হয়ে এগুলো সহ্য করবো না। আমাকে রেখে তুমি যে বড় ভাবের সাথে পরকিয়া করো, এটা আমার বুঝতে একটুও বাকি নাই। মাছের মাথা কেন যে তোমাকে দেয় এখন আমি বুঝতে পারছি। চুরি করে খাবারটাকে ঢেকে রেখেছে, তখনই আমার সন্দেহ হচ্ছিল মাছের মাথা দিয়ে ভাবি কি করবে, কিন্তু এইটা আইডিয়া ছিল না যে সে মাছের মাথাটা তোমাকেই দিবে।
যেহেতু ভাবির সাথে পরকীয়া করো, তোমার সাথে আর থাকবো না, বেয়াদব লোক কোথাকার। শিফা প্লিজ, তুমি কার সম্বন্ধে কি বলছো? তুমি কি জানো বড় ভাবি আমার মায়ের মতো, সে সবসময় আমাকে নিজের সন্তানের মতো দেখে, নিজের ছোট ভাইয়ের মতো আদর করে। বাবা বাবা বাবা, কি বললা? ভাবি তোমার মায়ের মতো? ও, এখন মা শব্দটার ফায়দা লুটতেছো? মাও বলো আবার তলে তলে টেম্পো চলো। হ্যাঁ শিফা, এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি করলে কি করবা? কি করবা তুমি? তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম, প্রয়োজন বোধে আরো হাত তুলবো। থাকো তুমি তোমার মতো। হ্যাঁ, এখন তো আমার বিরক্তই লাগবে, এখন বউ তো ভালো লাগবে না। হ্যাঁ, তোর মজা বুঝাতেছি, দাঁড়া। মা, তুমি আমার কেমন ফুলের লোকে বিয়ে দিচ্ছ? কি করছে আমার? মানে আমার গায়ে হাত তুলছে। তোমার সাথে এখন কোনো কথা বলতে চাই না, তুমি আমার বাসায় আসো, তারপরে তোমার সাথে কথা বলবো। কেন তুমি আমার এই বাড়িতে বিয়ে দিচ্ছ? আমার নির্যাতন করতেছে। আরে বাবা শোনো, মানে ছোট বউ কিন্তু মানে একেবারে খারাপ মায়া না, ছোট মানুষ, কয়দিন হলো বিয়া হয়েছে, এই জন্য হুটহাট রাইগা যায়। আর তাছাড়া বুঝোই তো, একমাত্র মাইয়া, হ্যাঁ ওর মার কথা শুনে, এই জন্য এমন করে। আর তাছাড়া ও যদি সত্যি সত্যি তোমার ছোট বোন হইতো, তুমি কি তোমার ছোট বোনের জ্বালাতন সহ্য করতে না? আচ্ছা একটা কথা বলো তো, ওই মাইমা কি তোমার তাবিজ কবজ করছে? আরে তাবিজ করবো কেন, কি সব উল্টাপাল্টা কথা কইতেছো? মানে সত্যি কথা কইতে কি জানো, মানে মা ওই মা একটু কেমন জানো, মানে কথায় কথায় দেখো না, মানে এই খুঁত সেই খুঁত ছান্নত ছান্নত করে ওঠে, মানে যুক্তি দাঁড় করাই আর কি। শোনো, ওসব যুক্তি টুক্তি কিছু না, মাইমা তোমারে আর সূর্যের হাতের মুঠোয় রাখতে চায়। কি লাভ হবে তাতে জানো? এই পুরা সংসারটা একাই রাজত্ব করবে। এখন তো বুঝতেছো না, পরে বুঝবা। আচ্ছা তাহলে তুমি দেখছো মাথায় বাড়ি খাইছে আবার, ফেটে যাক, মরে যাই। আচ্ছা ঘুমাও, আমি এই ইয়া করি, লাইট অফ করে আসি, আমার হয়েছে যত জ্বালা। আল্লাহ, বাড়ির লোকজন কই? এই বাড়ির লোকজন, বাড়ির লোকজন বসছে নাকি? ওই বাড়ির লোকজন গেল কই? বাড়ির লোকজন। আরে বিয়ে এই সকালবেলা আসে আপনি চিল্লাপাল্লা শুরু করছেন, কি হয়েছে আপনার? কি হয় নাই? দাঁড়ান কইতাছি উত্তর। মনি ক, কি কি করছ ক? কি আর হইব? তুমি আমার এমন একটা ফুলের লোকে বিয়ে দিছো, যেই ফুলের তো চরিত্রই ভালো না, আস্তে একটা লুচ্চা। কেন দেশে আর করে পোলা তুমি খুঁজে পাও নাই? হ্যাঁ, লুচ্চার লাগে আমার তোমার বিয়ে দিতে হইলো? কি করছে? কি আর করব? পরকীয়া করছে, পরকীয়া। পরকীয়া? কার লগে? কার লগে আবার? এই বাড়িতে একটা রাইখা দিছে না? হ্যাঁ, ভাবির লগে। ভাবির লগে পরকীয়া? আর মাইয়া পাইল না? এই ভাবির লগে যদি পরকীয়া করতে হইতো আমার মাইয়ারে এই বাড়িতে বউ করে আনলেন কেন? উত্তর দেন। বিআইন সাহেব নাইছেন না। শোনেন, মাথা ঠান্ডা করে শোনেন, আমার বড় পোলার বউর লগে আমার সূর্য যদি অবৈধ সম্পর্ক থাকে, এই গ্রামের লোকে শুনলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এক কাম করেন, আমার লগে ঘরে চলেন, ঘরে যেয়ে আমরা মাথা ঠান্ডা করে কথাবার্তা কই, তারপর আপনি একটা বিচার করেন। চলেন আমার লগে ভিতরে চলেন। মাথা ঠান্ডা করব কেমনে? হ্যাঁ, আপনার পোলারে আমি জান কইছি যে ওই ভাবির লগে পরকীয়া লিপ্ত হইও না, ঘষাঘষি কইরো না। হে উল্টা আমার একটু দাপট দিছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। থাকবে না এই বাড়িতে আম্মা, আমি এই বাড়িতে থাকবো না। এত বড় সাহস আমার মাইয়ার গায়ে হাত তোলে? হ্যাঁ, আরে কইলাম তো বিআইন সাহেব, মাথাটা ঠান্ডা করেন, ঘরে চলেন, আমার মান সম্মান সব শেষ। আরে ভিতরে যাওয়ার জন্যই তো আইছি, এর একটা হেস্তে নেস্তে করুম। চল শেফামণি, চল ভিতরে চল। আজকে আমি একটা হেস্তে নেস্তে কই না, তারপরে এই বাড়ি থেকে যাম। ফাইজলামি পাইছে? হ্যাঁ, পরকীয়া করে? হ্যাঁ, কই রুমেল? এই সূর্য কোথায়? ডাকেন, ওদের ডাকেন, আসতে বলেন, আমার সামনে আসতে বলেন। একটু মাথাটা ঠান্ডা করেন, ওরা আসতেছে। ডাক্তার মাথা ঠান্ডা। হ্যাঁ, মামিমা কি হয়েছে? আপনি তো চিল্লাচিল্লি কেন করতেছেন? কি হয় নাই? কি বলবো? চিল্লাচিল্লি করবো না কি করব? তোমার ভাইয়ের এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তোলে। আমি জীবনে আমার মেয়ের একটা ফুলের টুক্কা দেই নাই, সে কিনা ওরে মারছে। আপনার মায়েরে মারমোড়া তো কি করবো? সুম্মা দেবো সুম্মা? হ্যাঁ,
আপনার মেয়ে কি করছে জানেন? কি করছে বলো? কালকে রাত্রে ভাবি আমারে একটা মাছের মাথা দিছে খাওয়ার লাগা। এইটা নিয়ে আপনার মেয়া আমারে সন্দেহ করে। সে বলে ভাবির সাথে নাকি আমার পরকীয়া আছে। হ্যাঁ, এইসব নিয়ে কত ঝামেলা করছে জানেন আপনি? আমি বেশি কিছু করিনি, খালি কষায় দিয়ে থাপ্পড় দিছি। আর আপনি কি করলেন সেটা শুই না আপনি দৌড়ে চলে আসছেন আমার বিচার করার জন্য। হ্যাঁ, আপনার কারণে আপনার মেয়ের নষ্ট হয়ে গেছে। ওনার সাথে মানে আমি সাধে ঝগড়া করছি? হ্যাঁ, এই তোমার সাথে যদি ভাবি লটর পটর নাই থাকতো তাহলে মাছের মতো তোমার পথে দিল কেন? আর আমি যখন রাত্রে বলছি যে চলো আমরা ভিন্ন হয়ে যাই, তোমার কলজের জন্য ফাইটতে যেতেছিল। হ্যাঁ, ঠিকই তো আছে। তুমি তো পরকীয়াই করো, তোমার সাথে সংসার করা যায় না। মা কিছু বলো। হ্যাঁ, ঠিক বলছে আমার মেয়ে, ঠিক বলছে। তোমার সাথে যদি পরকীয়া নাই থাকে, মাছের মাথাটা তোমার প্লেটে যায় কি কইরা? এই জন্যই তো তুমি ভিন্ন হতে চাও না, ভবিষ্যতে লটর পটর। মামিমা, আমি আপনার সব কথাই বুঝলাম, কিন্তু ঘটনা হইল গিয়া আমার ছোট ভাই আমাদের বাড়িতে মনে করেন অনেক আদরের। বাড়িতে ভালো মন্দ রান্না হইলে আপনার মায়া এই বাড়িতে আসার আগে থেকেই আমার মা ওরে ভালো মন্দ খাওয়াইতো। আমি আমার বউরে কইছিলাম যে মাছের মাথা ভালো মন্দ রান্না করলে তুমি সূর্যর পাতে দিও, এই জন্যই রাতে মাছের মাথাটা হের পাতে দিছে। শোনো বোন, এখন তোমরা দুজন স্বামী স্ত্রী, তোমরা এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া করছো। আমি তোমাদের বড় ভাই, আমি তো এটার বিচার করতে পারবো না। আর হুটহাট করে তুমি এই সামান্য ব্যাপারে তোমার মারে নিয়ে আসবা, আমাদের তো এলাকায় একটা মান সম্মান আছে। মাওইমা, আপনি এই সামান্য বিষয়টারে আপনি আর বাড়ায়েন না। ওদের স্বামী স্ত্রীর ঝগড়া দেখেন আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। আহা, তোমার ভাই আমার মাইয়ারে মারবো, অপরাধ করব, আর আমি কিচ্ছু কইতে পারব না? না, এখন ওরে জিজ্ঞেস করো কেন আমার মেয়ের গায়ে হাত তুললো। মাওইমা, আমি তো দেখতেছি এই জায়গায় বিচারের কিছু নাই। আর ওরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে দুইটা কথা হইব, টুকনি ঠাকনি বাঁধবো, আবার এমনিই ঠিক হয়ে যাইব। আপনি মা হয়ে আপনার মায়ারে না বুঝাইয়া আপনি আসছেন আপনার জামাইয়ের বিচার করতে। বিষয়টা কেমন হয়ে গেল না? আমি আসবো না, আমার মেয়ের অসুবিধার কথা আমি বুঝবো না। আচ্ছা বুঝছি, আমার বোঝা শেষ, বুঝছি তোমরা এর বিচার করবা না, এর বিচার আমার কাছে আছে। আমি এখন মাতবরের কাছে যাব, ওরে ডাইকা নিয়ে আসবো। যদি মাতবরের বিচার করতে না পারে, এরপরে কোথায় যাব জানো? আমি থানায় যাব, থানায় তোমাদের সবাই নামে নারী নির্যাতন কেস দিব, মামলা করব, 14 শিখে গোষ্ঠী শুদ্ধা ঢোকামো, তারপরে আমি শান্ত হমো। চল। আরে মামা শুনেন, কোনো শোনা শুনি নাই, চল চল। কি শুরু করছিস তুই? হ্যাঁ, বাড়ির পরে এসে কতগুলো কথা শোনাই গেল, বউয়ের গায়ে কেউ হাত দেয়? ভাল লাগে না তোমার গলা নিয়ে? বোঝা হলে দিন দিন বড় হইতেছে না ছোট হইতেছে? এই কি করছিস তুই? হ্যাঁ, এমন একটা কাজ করতে গেলি কেন? হ্যাঁ, কি হয়েছে তো? আমি যা করছি ভালো করছি, যেটা দরকার ছিল সেটাই করছি। আজকে একটা এত বিচার সালিশ করেও তো টেকানো গেল না। যাবো মাতবর মেয়েদের ওদের কাছে কইয়া। হ্যাঁ, আবারও তো ভেঙে গেল। এই যে আপনারা তাহলে এখানেই, আপনাদের বাড়িতে যাইতেছিলাম। কি হয়েছে বেন, আপনি আমাদের কাছে যাচ্ছিলেন কেন? আরে কি হয় নাই সেইটাই বলেন। আপনারা তো কম চেষ্টা করলেন না এই সংসারটারে টিকায় রাখার জন্য, কিন্তু তলে তলে যে কত ঘটনা ঘটতে যাইতেছে সেই খবর রাখেন, সেইটাই কইতে আইছি। আরে ভাবি, তলে তলে কি ঘটছে একটু খুললে না কইলে বুঝবো কেমনে? কি হইছে খুললা কোন? আরে খুললা কইতেই তো আইছি। আমার জামাইয়ের সাথে আর বড় ভাবি আছে না, বড় ভাবির সাথে পরকীয়া আছে, পরকীয়া। আমার মেয়ে হাতে নাতে ধরছে, এই নালিশ দিতেই আইছি আপনাদের কাছে। কি পরকীয়া? মেম্বার সাহেব, বিএন সব কি বলছে? সূর্যর সঙ্গে ওর বড় ভাবির পরকীয়া? শোনেন, আমি প্রতিবাদ কইছিলাম তুমি ভাবির সাথে পরকীয়া করো কেন? ও মা, সে পরকীয়া বন্ধ না কইরা সে উল্টা আমার গায়ে হাত তুলছে, আমার উল্টা পাল্টা কথা শুনাইছে। আপনারাই কোন আমি কি এনে সংসার করতে পারমু? আমি তো এনে নির্যাতিত। বোমা, তুমি কান্নাকাটি করো না, তুমি থামো, আমি দেখছি কি করা যায়। মেম্বার সাহেব চলেন দেখি, দুই পক্ষকে এক জায়গায় করে সবকিছু শুনে দেখি এই সংসারের আগুন আমরা থামাতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, চলেন যাই দেখি। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কি হয়েছে। আসেন আসেন। হ্যাঁ।
মানুষ কই, সূর্য কই, রুমেল কই, আয় বিয়ান তাড়াতাড়ি করতে বাইরান। আমি মাতব্বর মেম্বার দুইজনে নিয়ে আইছি। আজকে এর একটা বিচার না করে হেস্ত নাস্ত না করে আমি এই বাড়ি থেকে যাব না। মাইমা এই সূর্য চেয়ার নিয়ে আয়, মেম্বার কাকা আইছে, মাদুর কাকা আইছে, তাড়াতাড়ি নিয়ে আয়। বসতে দুই জায়গায় বসতে। বসেন কাকা, বসেন। তোমরা সবাই সামনে আসো। সূর্য, রুমেল, জি কাকা। কি শুনতেছি আমি? বিএন সাহেব এসব কি বলছে? চাচা, যেহেতু কথা উঠছে আমি আর কোনো কিছু লুকামো না। কালকে রাতে যখন খাইতে বইছি ভাবি আমার পাতে বড় একটা বাসের মাথা দিছিল। এটা নিয়ে আমার বউ আমার সন্দেহ করে, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি ওর গালে দুটো থাপ্পড় মারছিলাম। চাচা, আমি তো আর এমনি এমনি সন্দেহ করি নাই। এই যে আমার গুণধর ভাবি বড় একটা মাছের মাথা রান্না কইরা সুন্দর করে লুকায় রাখছে, তখন দেখাই আমার সন্দেহ হইছে এই মাছের মাথা সে কারে দিব। হ্যাঁ, যখন খাইতে বসলাম দেখলাম ওই মাছের মাথাটা আমার জামাইয়ের পাতে নিয়ে দিল। হ্যাঁ, কেন? সে চাইলে পারতো না তার স্বামীর পাতে দিতে? সে চাইলে পারতো না আমার শাশুড়ির পাতে দিতে? এত দরদ সে আমার স্বামীর পাতে দেয়, তাহলে আমি আছি কিসের জন্য? হ্যাঁ, আমার জামাইয়ের যদি কোনো কিছু খাইতে মন চায় সেটা তো আমি রান্না করে দিব। ওনার এত দায়িত্ববান হওয়ার দরকার কি? তার মানে এখনো বোঝেন নাই এখানে কিসের সম্পর্ক? ওগো দুইজনের মধ্যে পরকীয়া আছে, পরকীয়া। এই কথা যদি আমি আগে জানতাম আম্মা, জীবন ওরে বিয়ে করতাম না। কেন আমার জীবনটা তুই ধ্বংস করছিস, শেষ করে দিছিস আমার জীবনটারে। ভাবি দেখছে তো তোর ভালো লাগে তো তুই আরেকজনকে বিয়ে করছিস কেন? লুচ্চা কোন কেন? আচ্ছা থামো ছোট বৌমা। বড় বৌমা, তুমি মাছের মাথা লুকিয়ে রাখো, সেই মাছের মাথা লুকিয়ে তোমার দেবরকে দাও। কেন? তুমি রুমালকে দিতে পারো, তোমার শাশুড়িকে দিতে পারো, কারণটা কি? চাচা, এত কথা যখন শুনতেইছি তাহলে সব কথাই বলি। আমাকে যখন এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসলো বাসর রাতে, আমার স্বামী আমারে বলছিল, রোদেলা আমার না একটা সন্তান আছে, তারে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিও না, তাকে কখনো বুঝতে দিও না যে তুমি ভাবি। আমি সেই দিনই বুঝে নিছি যে আমার স্বামী আমার কাছে কি চায়। আমি তারে কখনো ভাবির মতো আচরণ করি নাই। যখন যে খাবারটা আসছে, তার যা যা লাগবে, আমি কোনো কিছুর অভাব বুঝতে দেই নাই। আমার স্বামীরে দেখেন, তারে দেখেন, সে নিজে না পয়রা নিজে না খায়, এই মানুষটা বড় করছে। তাই সেদিন আমি মাছের মাথাটা লুকায় রাখছিলাম। এই তোমার দেব না, আমার সন্তান। সেই মাথাটা আমি সবার সামনে তারে দিছিলাম, খা তুই খা। আমার স্বামী সারাদিন বউদের মতো ঘাটে, আমি আমার স্বামীরে দেই নাই। তুই খা, তুই তারপরে ভালো থাক। কি গো, তুমি বলছিলে না, দেখছো ভালোবাসার প্রতিদান দিছে আমারে, চুপ করে আছো কেন তুমি? এই জন্য আমি এত কষ্ট করছি কেন? ছোট বউ, শুনলে তো, দেবর ভাবির সম্পর্ক মা ছেলের সম্পর্কের মতো। সেই সুন্দর সম্পর্কটাকে তুমি অবৈধ সম্পর্ক বলছো? চাচা, আপনি যতই কন, এনার চোখের পানিতে আমি কোনো কিছু ভুইলা যাবো না। আপনারা এই গ্রামের মাথা, আপনি মাতবর, উনি মেম্বার, সম্মানীয় ব্যক্তি। আপনারা যা কইবেন আমি তাই মেনে নিব। কিন্তু ওনাগো ভিতরে যেহেতু লটর পটর আছে, আমি কি বউ হয়ে এগুলো সহ্য করতে পারি? তাই আমি চাইতেছি, আর আমার মা চাইতেছে ভিন্ন করে দেন, তাইলে আমি এখানে সংসার করবো, আর নাইলে ডিভোর্স দিয়া দিব। এখানে আমার আর সংসার হইব না। আমার মাইয়ার এমনি যাবো। চাচা, যেহেতু দেবর ভাবি মা সন্তানের সম্পর্কে দাগ লেগে গেছে, এই দাগ তো আর কোনদিন মুছবে না চাচা। এই মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না, একই সাথে সংসার হবে না। সে আলাদা হইতে চেতেছে, আমি আলাদা হয়ে যাব। আর যদি আলাদা না করেন, ছেলেরা বলেন আমাকে যেন তালাক দিয়ে দেন। আমি আর পারবো না, অনেক স্যাক্রিফাইস করছি, অনেক কষ্ট করছি, আর পারবো না আমি। রোমেল, সূর্য, দেখো বাবা,
ভাই বোন একসঙ্গে কখনো থাকতে পারে না। ওই কথায় আছে না, ভাই ভাই ঠাই ঠাই। তোমরা যখন বিবাহ করো নাই তখন তোমরা ভাই ভাই একসঙ্গে থেকেছো, তোমার মা রান্না করেছে, তোমরা খেয়েছো। কিন্তু বাবা, ঘরে বউ আসলে সবার সংসারই কোনো না কোনো সময় আলাদা হয়েই যায়। তাই আমি বলি কি তোমাদের অর্ধাঙ্গিনীদেরকে ঠিক রাখার জন্য তোমাদের ভিন্ন হয়ে যাওয়াই ভালো বাবা। এতে করে তোমাদের সংসারও বাঁচবে, সংসারে এই কোলাহলও থাকবে না। শোন ভাই, তোর বউ যেহেতু তোর ভাবির সাথে থাকতে চায় না, আমাদের সম্পর্ক সব কিছুর মধ্যেই সে যেহেতু একটা সন্দেহের বাসা বাঁধছে, আমি মনে করি তুই আর না করিস না। ভাইরে, চোখে তো দেখা হইব, হয়তো হাড়িটাই আলাদা হইব। কাকা, আপনি এক কাজ করেন, আপনি আলাদা কইরা দেন ভাইরে। এতে তুইও ভালো থাকবি, আমিও ভালো থাকুন। তুই আর না করিস না। কাকা, আপনি আমাদের হাড়ি আলাদা করে দেন, আমরা ভিন্ন হয়ে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বিষয় সম্পত্তির সমস্ত কাগজ তো আমার কাছে আছে, আমি উকিল ডেকে সব পুঙ্খানু ভাগ করে দিব। আচ্ছা সূর্য রোমেল, তাহলে একটা কথা বলি, তোমাদের তো ভিন্ন হয়েই গেল, তোমরা আলাদা খাবা, কারোর সঙ্গে কারো গণ্ডগোল করবা না। কিন্তু তোমার মার তো বয়স হয়ে গেছে, উনি তো আর কিছু করতে পারবে না। তোমার মা কার সঙ্গে থাকবে? মা কার ভাগে থাকবো? মা আমার লগে থাকবো না, আমি বাড়ির বড় পোলা, আমার অধিকার আছে, আমার লগে থাকবো। আমি ছোট পোলা, মা আমার বেশি ভালোবাসে, মা আমার লগে থাকবো। আচ্ছা, দাঁড়াও, এক কাজ করো, দুজনকে তো মাকে ভালোবাসো, তোমার মাকে দুজন মিলে অর্ধেক করে নাও।